হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শিক্ষা আলো অনলাইন প্ল্যাটফর্মে আলোচনা করব দশম শ্রেণীর অভিষেক কাব্যাংশটি, যেটি মাইকেল মধুসূদন দত্তের লেখা এবং এর উৎস হচ্ছে মেঘনাদ বধ কাব্যের প্রথম খণ্ড। প্রথমেই দেখতে পাচ্ছি কবিতার শুরুতেই যে কনক আসন ত্যাগ করে বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ তার ধাত্রীর চরণে প্রণাম করে লঙ্কার কুশল জানতে চান। তখন তার শিরচুম্বন করে ছদ্মবেশী অম্বরাশী সুতা অর্থাৎ দেবী লক্ষ্মী তাকে বীর বাহুবলীর মৃত্যুর সংবাদ দেন এবং জানান যে রাক্ষসাধিপতি রাবণ তিনি এই শোকে খুবই শোকাগ্রস্ত এবং যুদ্ধের জন্য নিজে প্রস্তুতি নিচ্ছেন। সেই খবর শুনে যখন ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাদ যখন সেই খবর শোনে, তখন নিজেকে বামাদল মাঝে অর্থাৎ নারীদের মাঝে প্রমোদ কাননে দেখে নিজেকে ধিক্কার জানায় এবং তাড়াতাড়ি রথ আনার কথা বলেন, যাতে সে প্রিয় ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পারে। এমন সময় তার স্ত্রী প্রমীলা তাকে আটকায় এবং ভবিষ্যতের কথা বলেন। তখন ইন্দ্রজিৎ তাকে কি করে না বলে যে সে খুব শীঘ্রই ফিরে আসবে। তারপরে দেখতে পাবে তোমরা যখন কবিতাটা পড়বে যে রাবণের কাছে যখন যায় মেঘনাদ, তখন রাবণ বলে যে অকালে তারা কুম্ভকর্ণকে জাগিয়ে যুদ্ধে পাঠিয়েছিল এবং তার ফল কি হয়েছিল, অর্থাৎ কুম্ভকর্ণের মৃত্যু হয়েছিল। সে রাবণের মন চায় না যাতে সে মেঘনাদকে যুদ্ধে পাঠায়, কিন্তু তার কিছু করার নেই, যুদ্ধে পাঠাতে হবে রাক্ষস কুলের মান রক্ষা করার জন্য, এবং সে বাধ্য হয়ে তাকে পাঠাতে রাজি হয় এবং গঙ্গোদক অভিষেক করে, অর্থাৎ গঙ্গা জল দিয়ে তার অভিষেক করে যুদ্ধে পাঠানোর জন্য। এই কবিতাটা তোমরা খুব ভালোভাবে পড়বে, খুব ইম্পর্টেন্ট কবিতা, বারবার পড়লে অবশ্যই বুঝতে পারবে, বড় কবিতা। এবং তোমাদের যদি এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসাবাদ থাকে, তোমরা আমাদের দশম শ্রেণীর যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, লিঙ্ক দেওয়া আছে, সেখানে মেসেজ করতে পারো বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো।